এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজ শনিবার থাকা সত্ত্বেও প্রাথমিকের ৩২,০০০ মামলা শুনানির জন্য লিস্টেড হয়েছিল। কোর্ট নাম্বার ৫ সিরিয়াল নাম্বার ৬১ ও ৬১ মামলাটি ছিল মোট ২টি মামলার শুনানি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্ট থেকে যারা ছিলেন সমস্ত অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামীম, প্রতীকধর মহাশয় এবং অন্যান্যরাও ছিলেন এবং অনলাইনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারও উপস্থিত ছিলেন। তো প্রথমত মামলার শুনানি কী হয়, তো আজকে দীর্ঘ শুনানি হয়নি। তো অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা বা মামলার ডেট আবার কবে পড়বে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। আরেকটি বিষয় যে জজ আজও টেটের সঙ্গে এই মামলা গুলিয়ে ফেলে, সবাইকে টেট দিতে হবে দেশ জুড়ে, টেট পাস নেই এই মামলার সঙ্গে গুলিয়ে ফেলে। একটা সময় ইডি সিবিআইয়ের কথা ওঠে, আজও বিকাশ রঞ্জন ভট্টাচার্য করাপশনের কথা বারবার তুলে ধরার চেষ্টা করেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কিছু বোঝানোর চেষ্টা করেন। তো চলুন আমরা বিচারপতির কথা থেকে শুরু করে অন্য অন্য অ্যাডভোকেটদের কী কী বলেছেন আজকে মামলার শুনানি এবং পরবর্তী শুনানি সংক্রান্ত বিস্তারিত বিষয় আমরা জেনে নিই। তো প্রথমেই যে অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশন করা হয়েছে ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্টের জন্য, সেই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আলোচনা হয়, কারা ইমপ্লিমেন্ট এবং কারা ইন্টারভেনশন করবে এবং কপি সার্ভ না হওয়া নিয়ে কিছু আলোচনা হয়। জাস্টিস বলেন আপনারা কপি পেয়েছেন, সব পার্টি কপি পাননি, কপি দেওয়া হয়নি, এই নিয়ে প্রথমত অবজেকশন দিয়েই মামলা শুরু হয়। জাস্টিস বলেন ইন্টারভেনশন অর ইমপ্লিমেন্ট, সেটা নিয়ে আলোচনা হয়। ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট কারা রয়েছে, তো সেখানে করা হয় যে সবাই ইমপ্লিমেন্ট করছে, এখানে কেউ ইন্টারভেনশন করছে না। এবং মীনাক্ষী আরোরা ম্যাডাম উনি কিছু অবজেকশন তুলে ধরেন ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট বিষয় নিয়ে। তো কোর্ট তখন বলেন যে ঠিক আছে, যারা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করেছেন সেগুলো যারা করেননি তারা নোটিশ করে দিন, এই হচ্ছে বিষয় উঠে আসে। এবং সমস্ত কিছুই অ্যাফিডেভিট আকারে উইথিন 4 উইকসের মধ্যে জমা দিতে হবে এবং রিজয়েন্টে যারা রয়েছে তাদের 2 উইকসের মধ্যে অ্যাপ্লিকেশান যা যা করার করতে হবে। তো অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই রিক্রুটমেন্টটি করাপশন বা ইলিগাল সেটা আজও বলে শুরু করেন ওনার বক্তব্য। তিনি বেশি কিছু বলেননি, এটাই প্রথমত বলেন। এবং তারপরে আরও একটি অ্যাডভোকেট উপস্থিত ছিলেন, বোর্ড এবং স্টেট 3 মান্থ হলো নো ফাইল কাউন্টার, কোনো কাউন্টার করেননি বোর্ড এই 3 মাসের মধ্যে। তার মানে কি বোর্ড বা স্টেটের কোনো ভূমিকা এখানে থাকবে না? একটা কিন্তু বড় প্রশ্ন উঠছে। আজও সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন বোর্ড কোনো কাউন্টার ফাইল করেননি, 3 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেই কথা কিন্তু উঠে এলো। তো তারপরে মামলা কবে লিস্টেড হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয়। তো পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে পুজো রয়েছে, দিওয়ালি, তো এরকম একটা বিষয় আলোচনার পরেই মামলা কিন্তু 16ই নভেম্বর আবার শুনানির জন্য লিস্টেড হয়েছে। দীর্ঘ শুনানি, দীর্ঘ ডেট পড়লো। এবার একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই মামলা কিন্তু সহজে মিটবে না, দীর্ঘদিন ধরে শুনানি হবে, 1 বছর 2 বছরও লাগতে পারে, এমনটাও ঘটতে পারবে। এবং ইন্টারভেনশন ইমপ্লিমেন্টের যে ফাইল টেল দেওয়া নিয়ে আরও একটু একপ্রস্ত আলোচনা হলো। এবং এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন যে কজ টাইটেল বা অ্যামেন্ডমেন্ট হোক, কজ টাইটেল বা পিটিশনার হিসাবে গণ্য করে কজ টাইটেলগুলো যদি অ্যামেন্ডমেন্ট করা যায়, এরকম একটি বিষয় নিয়ে আলোচনা হয়। এবং সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা আবারও বলেন যে কজ টাইটেল অ্যামেন্ডমেন্ট কী দরকার বা বাই দ্য পিটিশনার, এরকম একটি বিষয়। ইমপ্লিমেন্ট হলেন আপনার বক্তব্য, আপনি বললেন, আপনি যদি সাফার করে থাকেন এই সমস্ত বিষয় বা বক্তব্য তুলে ধরলেন। সুপ্রিম কোর্ট মনে করলে 142 অ্যাপ্লাই করতে পারে, সে অ্যাপ্লাই করে সে অর্ডার দিতে পারে, সেরকম কিছু মনে হলে বা জাজমেন্ট দিতে পারে, এই বিষয় নিয়ে উঠে আসে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও একটি কথা বলেন, হোয়াট ইজ দ্য এডুকেশন সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, এডুকেশন সিস্টেমের ওয়েস্ট বেঙ্গলটা কী চলছে, তো এই বিষয়ে তুলে ধরেন। এবং অল রেসপন্ডেড এভিডেভিট দেবে, সমস্ত পক্ষই এভিডেভিট দেবে যে যেখানে আছে। তো সেই বিষয়েও জজ আরেকবার মনে করিয়ে দেন। এবং আরেকজন অ্যাডভোকেট ম্যাডাম ছিলেন, তিনি বলেন থার্ড এসএলপি আমাদের রয়েছে, 2টো এসএলপি আপনারা দেখেছেন আজ লিস্টেড ছিল, থার্ড এসএলপি সিমিলার ম্যাটার হওয়ার সত্ত্বেও নোটিশ স্যার 9 আগস্ট হয়েছে, মামলাটি এখনও লিস্টেড আসেনি, সেই বিষয়টি কথা তুলে ধরেন এবং ওই বিষয়টিও এই মামলার সঙ্গে একসঙ্গে রাখতে বললেন। তো 3টে এসএলপির কথাই অর্ডার কপিতে বিচারপতি উল্লেখ করলেন, আজকের নোটিশ সার্ভ করার বিষয়টি সেইগুলো বলে দিলেন। এবং আরেকটি কথা, এখানে ইডিআই সিবিআইকে পার্টি করার কথা উঠে আসে, তখন মানে ইডিআই সিবিআইকে নোটিশ করতে হবে কিনা ইত্যাদি বিষয়, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সিবিআই নট আ পার্টি, সিবিআই এখানে কোনোভাবেই কোনো পার্টি নেই।
কিন্তু একটা বিষয়, জজ এখানে কিন্তু আজ টেটের সঙ্গে বিষয়টি গলিয়ে ফেলে যে আমি দেখতে চাই কারা টেট পাস নয়, টিইটি পাস নয় বা টেট পাস ইত্যাদি ইত্যাদি বিষয় আমাকে জানাতে হবে বা ইত্যাদি তথ্য আমি দেখব। তখন সমস্ত অ্যাডভোকেটরা বলে ওঠেন এভরিওয়ান টেট পাস ইনক্লুডিং পিটিশনার, যে পিটিশনাররা মামলা করেছে তারাও টেট পাস। এই বিষয়টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মাইলট আমাকে 1 মিনিট সময় দিন, আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। প্রথমে তারা টেট পাস করেছিল, এই অল কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা আবেদন করেছিল, আবেদনের জন্য তারা যারা পিটিশনার তারাও হচ্ছে টেট পাস, তারা রিক্রুটমেন্টকে ইলিগাল বলছে, তারা চাকরি পায়নি বলে এরকম একটা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। তো এই হচ্ছে বিষয় আজকের শুনানিতে দাঁড়িয়েছে। 16ই নভেম্বর শুনানি, বিস্তারিত শুনানি হয়নি, কিন্তু সিবিআইয়ের যে একটু ম্যাটার উঠেছিল এখানে আর টেট পাসের বিষয় উঠেছিল, জাস্ট টেট পাসের সঙ্গে আজও একটু বিষয় গুলিয়ে ফেললেন। তখন সমস্ত অ্যাডভোকেটরা বললেন টেট পাস আছে ইত্যাদি ইত্যাদি, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি একটু একটু করে বুঝিয়ে বলার চেষ্টা করেন। ধন্যবাদ। আজকের এই সংক্ষিপ্ত শুনানিতে ডেট টেট নিয়ে আলোচনা হলো, অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা হলো।